সেবাসিম হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের ২ ঘণ্টা কর্মবিরতি। ঢাকা চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ সেবাসিম হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মবিরতি করেন তারা। এতে হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে দূর থেকে আসা রোগীরা পড়েন বিপাকে বলে জানান তারা। তবে ইন্টার্নি চিকিৎসক গোলাম রাব্বানী বলেন, রোগীদের কোনো সমস্যা হোক সেটা তারা কখনোই চান না। যখন চিকিৎসা সেবা দিতে গিয়ে হামলা তাদের উপরেই হয় তখন কর্মবিরতিতে যেতে হয় বলে জানান তিনি। কারণ আমরা মানুষজনকে চিকিৎসা সেবা দেবো, আর আমাদের যদি কোনো সেফটি বা সিকিউরিটি না থাকে তাহলে আমরা কেন চিকিৎসা সেবা দেবো? মানে আমাদেরই হচ্ছে মানুষের সেবা করার দায়িত্ব থাকবে, আর মানে জনগণের কোনো আমাদের দায়িত্ব থাকবে না। তারা হচ্ছে আমাদের অ্যাটাক করবে কথাবার্তা দিয়ে, বা অনেক সময় আমাদের ডাক্তারদের গায়ে হাত তুলে। ঢাকাতে ডাক্তারদের অনেক বেশি অ্যাটাক করা হচ্ছে, লিটারালি আমাদেরও মেডিসিন বিল্ডিংয়ে অ্যাটাক করা হচ্ছে। তো আমাদের সেফটি যতক্ষণ পর্যন্ত এনশিওর না করা হবে আমরা চিকিৎসা সেবা দেবো না। আমরা আগে আমাদের নিজেদেরকে সেফটি এনশিওর করবে সরকার, জনগণ, তারপর আমরা তাদের জন্য চিকিৎসা সেবা দেবো। আমাদের ঠেকা পড়ে নাই যে আমরা নিজেরা মার খেয়ে তারপর তাদেরই চিকিৎসা করতে যাবো। এ বিষয়ে বানেরিপাড়া থেকে আসা রোগীরা জানান, বাণীপাড়া থেকে আসছি, আমার এই জিনিসটা ফেরত দেওয়া হয়েছে, আবার বাণীপাড়া গেছি, স্টে করাইছি। আমার পোলাটার বেতাল অবস্থা আফগানছে, বাণীপাড়া দিয়ে ফেরত দিয়েছে। আমরা এখানে আসছি, ডাক্তার বলে টিকিট কাউন্টারে যাও, টিকিট কাউন্টারে বলে ডাক্তারের কাছে যাও। আমি ডাক্তার ধরেছে পাও ধরছি না, আমার পোলাটা আমার 3টে বাচ্চা, এই বাচ্চাটা খুব অসুস্থ। আমি আইছি 10 দিন বলছি তারপর করতে পারতেছে না। এরা বলে আন্দোলন নিয়ে নাকি এরা করবে। এখন আমার রুগী আমার পুরোটা মরিয়ে দেয়, আর আন্দোলন দেখবো আগে কি সাগর পানির পানি পান্তে কি করবে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর এস.এম. সাইফুল ইসলাম বলেন, ইন্টার্নিদের বিষয়টি বলতে পারেন না তিনি, তবে চিকিৎসা সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।